গরু, মুরগি কিংবা খাসি মাংস যেটাই হোক মেরিনেশন অনেক বেশি ইম্পর্ট্যান্ট। বানিয়েছিলাম গরুর মাংসের কালা ভুনা। ট্রাস্ট মি গাইজ, এত মজা হয়েছে যে নিজের রান্নার প্রশংসা নিজে না করেই উপায় নেই। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। ফার্স্টেই হচ্ছে আমি 2 কেজি পরিমাণ গরুর মাংস এখানে নিয়ে আসছি। একদম সলিড টুকরা, মনে হয় 1 টুকরা বা 2 টুকরা হাড্ডি ছিল। একদমই ইজিয়েস্ট উপায়ে যেহেতু রান্না করব, নিয়ে আসছি রাঁধুনি কালা ভুনা মশলা। এইটার গায়ে মানে প্যাকেটের গায়েই আপনার রেসিপি ফুললি দেয়া আছে। প্যাকেট কাট করলে ভিতরে 2টা স্যাশে থাকে, একটাতে রাঁধুনির গুঁড়া থাকে আর একটাতে সব ধরনের মশলা মিক্স থাকে। কালা ভুনায় যেই মশলা ইউজ করতে হয়। আমি এখানে বড় প্যাকেটের পুরো মশলাটাই ঢেলে নিচ্ছি, কারণ একটা প্যাকেট হচ্ছে 2 কেজি গরু মাংসের জন্যই যথেষ্ট। এরপরে দিয়ে দিলাম 2-3 চামচ মতন সয়া সস, টমেটো সস প্লাস হচ্ছে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা চাইলে স্কিপ করা যাবে, কারণ মশলা যে প্যাকেটটা আমরা দিয়েছি তার মধ্যে আদা রসুন বাটা আছে। তারপরও দিয়ে দিলাম কাঁচা মশলার একটা এক্সট্রা ফ্লেভার আসবে তাই। এরপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর বেশ খানিকটা সরিষার তেল। রান্নাটা পুরোটাই হচ্ছে সরিষার তেলে করব, কারণ কালা ভুনার অরিজিনাল টেস্ট আনতে হলে সরিষার তেল ম্যান্ডেটরি। তো এবার সবকিছু সুন্দর করে মিক্স করে নিব। আমি কিন্তু এই প্রথমবারের মতন কালা ভুনা করতেছি, তাই একটু বেশি নার্ভাস। এরপরে নিয়ে নিলাম গরুর মাংস। গরুর মাংসটাকে আমি একদমই কাটছাট করি নাই, যেমনি দোকান থেকে আনা হয়েছে অমনিই হচ্ছে নিয়ে নিয়েছি। এবার মশলাটাকে সুন্দরভাবে বড় বড় পিসগুলোর সাথে মাখায় নিব। যে কোনো মাংসের ক্ষেত্রেই মেরিনেশন অনেক বেশি ইম্পর্টেন্ট। মেরিনেশন যত সুন্দর করে হবে রান্নাটা অনেক বেশি মজা লাগবে, তাই আমি সুন্দর করে মাখায় নিছি। বাই দ্য ওয়ে, রান্নাটা কিন্তু হচ্ছে মাটির চুলায় হবে। মাটির চুলায় লাকড়ি দিয়ে রান্নার টেস্ট কিন্তু অনেক বেশি আসে, তাই ভাবলাম মাটির চুলাতেই রান্নাটা করব। তো চুলা ধরানো শেষে কড়াই দিয়ে সুন্দরভাবে মাংসটাকে ঢেলে দিলাম। এবারে ভালোভাবে ঢাকা দিয়ে বেশ খানিকটা সময় কষিয়ে নিতে হবে। মাংসটা দিয়ে আমি বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিছি। এবার ঢাকা দিয়ে বেশ খানিকটা সময় কষায় নিব। মাংস থেকে এক্সট্রা পানি ছেড়ে দিছে। এই পানি দিয়ে বেশ খানিকটা সময় কষানোর পরে অল্প অল্প পানি অ্যাড করে নিব। যেহেতু মাংসের পিসগুলো অনেক বেশি বড়, তাই ভালো সময় ধরে কষাতে হবে যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায়। কষানোর এই পর্যায়ে দেখুন খুব সুন্দর একটা কালার চলে আসছে। এবার রাঁধুনির গুঁড়াটা মানে ছোট যে প্যাকেটটা ছিল রাঁধুনি মশলার মধ্যে, ওই প্যাকেটটা দিয়ে দিব এর মধ্যে। প্যাকেটটা দেওয়ার পরে এবারে দিয়ে দিব গরম পানি, আর এক্সট্রা পানি দিতে হবে না। এই পানিতেই হচ্ছে রান্নাটা হয়ে যাবে। আমাদের বাসার সবাই গরু মাংসের সাথে রসুন অনেক বেশি পছন্দ করে, তাই 5-6টা রসুনও দিয়ে দিলাম। রসুনটা দিয়ে এইবার হচ্ছে সিদ্ধ হওয়া পর্যন্ত পুরাটাকে কষাই নিছি। এই পর্যায়ে হচ্ছে বাগার দিতে হবে। বাগারটাও সরিষার তেলে দিব, আর কালা ভুনার জন্য কিন্তু বাগারটাই ম্যান্ডেটরি। বাগার হলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর অনেক বেশি মজা লাগে। তো ফার্স্টে হচ্ছে পেঁয়াজ কুচি সরিষার তেলের মধ্যে ভেজে নিয়ে দিয়ে দিলাম 5-6টা শুকনা মরিচ। এটা না যখন পাতে পড়বে ডোলে খেতে অনেক বেশি মজা লাগে। এরপরে দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচিটা একটু পরে দিতে হয়, নাহলে তিতা হয়ে যায়। আর লাস্টে দিয়ে দিলাম আদা কুচি। আদা কুচিটা মুখে পড়লে না খুব সুন্দর একটা টেস্ট আসে। এবার সবকিছু গোল্ডেন কালার করে ভেজে নিব। ভেজে নেওয়া শেষে অল্প একটু গরু মাংস দিয়ে সাথে সাথে ঢাকা দিয়ে দিব, যাতে হচ্ছে এই যে বাগারের ফ্লেভারটা মাংসের মধ্যে সুন্দর করে ঢুকে যায়। এই পর্যায়ে দেখুন আমাদের ঝোলটা একদম টেনে আসছে। এবার কাঁচা একদম পেঁয়াজ কুচিটা দিয়ে দিব, কিউব করে কাটা আর কি, কুচি না। এরপরে একটু টমেটো সস দিয়ে নাড়াচাড়া করে আরো ভাজা ভাজা করে। কালা ভুনাটা মেইনলি হচ্ছে আরো ভাজা ভাজা হয়, কিন্তু আমাদের বাসায় সবাই একটু গ্রেভি পছন্দ করে, তাই কালা ভুনাটাকে কালো হওয়ার আগে লাল ভুনা অবস্থায় উঠায় নিছি, কারণ এই পর্যায়ে এইভাবেই না আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে। দেখুন রসুনটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, সাথে একটু মরিচ ডলে নিয়ে মাংসের পিস একদম পুরাই সফট হয়ে গেছে। অনেক বেশি মজা ছিল। আজকে ভিডিওটা আর বড় না করি, খেতে খেতে বিদায় নিচ্ছি। দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফিজ।